1000 বছর পুরানো খাজুরাহো মন্দিরের বিবাদ আপনাদের হয়তো জানা আছে। মন্দিরটি এখন বিশ্ব ঐতিহ্যের অন্তর্গত, কিন্তু এর কারুকার্য আর শিল্পকর্ম সাধারণ জনসমাজের মাঝে একটা সোশ্যাল ট্যাবু হয়ে আছে। ভারতে মধ্যপ্রদেশ ছাতারপুর জেলায় মূলত চন্ডিলা সাম্রাজ্য এই খাজুরাহো মন্দির সমূহ তৈরি করে। শুধু খাজুরাহো নয়, এমন ইরোটিক স্কাল্পচার ভারতের অনেক মন্দিরেই কমন, আর এর পেছনে কারণটা খুবই সাধারণ। সনাতন ধর্ম হলো মানব দর্শনের ধর্ম। তাহলে তৎকালীন পণ্ডিত সমাজের মধ্যে এমন কি উপলব্ধি ছিল যা বর্তমানে কালক্রমে হারিয়ে গেছে? বেদান্তে আত্মজ্ঞানকেই মুক্তির পথ বলা হয়েছে, কিন্তু মুক্তি তো সাধারণত কোনো বাঁধন থেকেই হয়। একজন মানুষের ক্ষেত্রে বাঁধন হলো একটা মানব জীবনের উদ্দেশ্য আর একটা পশুর জীবনের উদ্দেশ্যের মধ্যে পার্থক্য না করতে পারা। আর একটা পশুর সহজাত বৃত্তি হলো নিজেকে টিকিয়ে রাখা, বংশ বিস্তার করা ও তার পরবর্তী প্রজন্মের সুব্যবস্থা করা। এর বাইরে পশু না কিছু করে না করার ক্ষমতা রাখে, কিন্তু একজন মানুষ যার নামের উদ্দেশ্যই হলো, যার মন এখন উদীয়মান সূর্য, সে যদি এইসব পশুবৃত্তির মধ্যেই থেকে যায় তাহলে তার মনের উষা আরও হলো কই। আবার এদিকে মানুষের একটা সহজাত প্রবৃত্তি হলো, যা যত বেশি গোপন রাখা হয় তা তত বেশি রহস্য উদ্ধার করা। আর এখানেই খাজুরাহো মন্দিরের শিল্পকর্মের পেছনে দর্শন ফুটে ওঠে। মন্দিরের মতো একটা পবিত্র স্থানে এমন ইরোটিক স্কাল্পচারের মাধ্যমে একটা স্পষ্ট বার্তা, সেক্সকে আলাদা করে গুরুত্ব সহকারে আড়াল না করে এটা একটা সাধারণ পশুবৃত্তি তা মেনে নেওয়া। যে জিনিস যত বেশি আড়াল করা হবে সেখানেই মানুষ তত বেশি ভেসে থাকবে। এর বাইরেও জগৎ আছে, তোমরা মানো না। মানুষের দেহ একটা পশুর দেহই, তাই সমস্ত পশুবৃত্তি থাকা সত্ত্বেও তাকে বেশি গুরুত্ব না দিয়ে মুক্তির পথে হেঁটে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্য।